এভরিওয়ান, গুড মর্নিং। এসবি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ব্লগটা আমার এখন দেখছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখো, এখন ঘড়িতে বাজে ঠিক 8:10। এদিকে চা বসিয়ে দিলাম। চা বসিয়ে তারপর এদিকে টিফিন কিন্তু এখনও করা হয়নি, টিফিনটা করব। চাটা বসিয়ে এখন কাপড়গুলো না আগে মেলে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই কিন্তু কাপড়গুলোকে আমাকে কেচে দিয়েছে। তো কাল রাত্রিবেলায় এগুলো ভিজিয়েছি, কাল রাত্রিবেলা নেই সরি বিকেলের দিকেই না কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। কি বলো তো, পুরনো কাপড়গুলো যদি একটু আগের দিন ভিজিয়ে রাখা যায় না, তাহলে দেখবে ময়লা টয়লা হলে বেশি একটা কাচতে লাগে না। তাই আমি সবসময় না এরকমটা করি। নতুন কাপড় হলে আবার আগের দিনকে ভিজিয়ে রাখি না, এই যে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর কেচে দিই। তো এদিকে আজকে যেহেতু কাঁথা পড়লো, তারপর বেড কাভার, তারপর আরও কয়েকটা গেঞ্জি ফেঞ্জি অনেকগুলো পড়লো, তাই তোমার দাদাভাই না এগুলো কেচে দিয়েছে। কাঁথাটা আমার আগে বিছানার একটা সাইড দিয়ে দেওয়া ছিল, এখন যেহেতু বিছানাটার মানে অন্যরকম করে নিয়েছি, মানে একটু পাল্টে নিয়েছি বিছানাটাকে, তো তার জন্য এই খাতাটার লাগে না। না হলে আগে 4টা খাতা পাততে হতো বিছানার মধ্যে সাইডগুলোতে। সাইডগুলো যেহেতু ফাঁকা থাকে, তাই এখন শুধু 2টা পাতলে হয়ে যায়। তো এই জন্য এই খাতাটা বের করে নিয়েছি। এটা এখন গায়ে দেবো, কারণ একটা বেড কাভার আর একটা তো এই কাঁথা গায়ে দিই, তো সেটা দিয়ে যেন হয় না। তোমাদের দাদাভাই কাঁথাটা গায়ে দেয় আর আমি দিই বেড কাভারটা, তো ওইটা মানে বেড কাভার গায়ে দিয়ে না আমার যেন ঠান্ডা লাগে। তো তার জন্য এই খাতাটা বের করে নিলাম। তো এটা তো আর গায়ে দিতে পারবো না, যেহেতু এতদিন বিছানার সাইড দিয়েছিল, যদিও বেড কাভারের নিচে ছিল তারপরেও, তো তার জন্য না ধুয়ে দেওয়া হয়েছে। তো এদিকে চা টিফিন করে নিয়েছি, কাপড়গুলো মেলে দিয়ে তারপর আগেই দেখো নিয়ে নিচ্ছে এখন ডাল। তো আজকে আমার ঘরে ডাল হবে। গরমের মধ্যে দেখবে একটু ডাল হলে না খেতে বেশ লাগে। ডালের সাথে এই যে একটা ডিম অমলেট বলো, যে কোনো একটা ভাজি টাজি হলে কিন্তু খাওয়া যায়। তো সবসময় আমার ঘরে ডালটা লাগে না, একটু ঝোলের তরকারি হলে হয়ে যায়, বা যে ও সবসময় একটা ঝুলও লাগবে এরকমও কোনো ব্যাপার না, ও শুকনো হলেও খেতে পারে। তো এদিকে দেখো আজকে ডালটা তাই বসিয়ে দিলাম, আর এদিকে এখন বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো। তো যেহেতু কুকারে আজকে ডাল বসিয়েছি, তো ভাতটা তাই ভাবছি মধ্যে বসাবো, মানে হাঁড়ির মধ্যে ভাতটা বসাবো। সেদিনও তো হাঁড়ির মধ্যে ভাত করেছিলাম, তো আজকেও হাঁড়ির মধ্যেই ভাতটা করছি। হাঁড়ির মধ্যে ভাত রান্না করলে না সেই যেন একটা ভালো লাগে দেখতে, কারণ আমি তো হাঁড়ির মধ্যে ভাত রান্না করি না, তাই। তো যাক, এদিকে আমার ডাল তো সিটি দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো ভাতের জলটাও গরম হয়ে গেছে, তাই এদিকে এখন চালটা দিয়ে নিচ্ছি। আর আমার না ভাত রান্না করতে ঝটপট হয়ে যায়। এই ছোটোখাটো টিপস মানে ফলো করলে না আমরা দেখবে সংসারে কিন্তু অনেকটা আয় করতে পারি। যে এরকম এই যে আমি এখন চালটা তো দিয়ে দিলাম, ভালো করে যখন একদম টকবক করে ফুটবে না, তখনই কিন্তু আমি ভাতটা নাড়া দিয়ে তারপর টকবক করে যখন ফুটবে গ্যাসটা অফ করে দেবো। তারপরে যে 10-15 মিনিট পরেই দেখবো ভাত পুরো হয়ে গেছে, তারপর ফ্যানটা গেলে দিলে হয়ে যায়। আর আমি না সবসময় এভাবেই কিন্তু হাঁড়ির মধ্যে ভাত রান্না করলে করি। আর এখন তো আমি কুকারে রান্না করি, তাই এটা আমার লাগে না। না হলে আগে যখন আমি একটা সময় হাঁড়ির মধ্যে করতাম, এইভাবে করতাম, তাহলে দেখবে আমাদের গ্যাসটাও কিন্তু বাঁচে অনেকটা। সেই ভাতটা ফুটতে গেলে অনেকটা গ্যাস লাগে, আর এভাবে রান্না করে নিলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়েও নিয়েছি। এদিকে দেখো ডালে এখন দিয়ে দেবো ফোড়ন। তো ডালটা এদিকে ঘুটে নিয়েছি। আর এই যে কালকে যে থেকে ওই অনলাইনে অর্ডার করে এনেছিলাম, এটা ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্ট থেকে যখন আমি গ্রসারিটা অর্ডার করলাম না, সেই তেলের বোতলটাও অর্ডার করে নিয়েছি। তো সেটা না আমার ঘরে আগেও একটা ছিল, এটা মুখটা না ফেটে যাওয়াতে আমি আর করতে পারছি না, মানে ইউজ করতে পারছি না, তো তাই আরেকটা নিয়ে নিলাম। তো স্টিলেরগুলো হলে খুব ভালো হয়, অনেক দিন যাবত থাকে। তো দেখি এটা এবার নষ্ট হয় কিনা, এটা যদি এবার নষ্ট হয়ে যায় তারপর একটা কিনলে স্টিলেরই কিনে নেবো। তো এদিকে দেখো আমার ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবারে প্রেশার কুকারটা ভিজিয়ে ডালটাকে দিকে জায়গা মতো নিয়ে রেখে দেবো। কি বলো তো, এটার মধ্যে করে যদি তেলটা দিই না, তাহলে তেলটা একদম মেপে ঝুঁকে দেওয়া যায়। আমি তো এত পরিমাণে তেল ইউজ করি, যে আমার ঘরে খাই না সেই আমাকে বলে, আমার ভিডিও দেখে অনেকে বলে যে আমি এত পরিমাণে তেল কিভাবে ইউজ করি, এত পরিমাণে তেল ইউজ করি। তো এটা তো একদম মেপে ঝুঁকে আছে, এটার মধ্যে লেখা আছে মানে প্রত্যেক দিন 100 করে, মানে এটা 1 লিটারের বোতল। তো সেই এবার মানে মাপাটা না লেখা আছে। তো আমি কতদিন কতটুকু তেল ইউজ করলাম ওইটা কিন্তু আমি বুঝতে পারবো। আর এমনিতে না হলে তো ড্রাম থেকে নিলে ঢেলে দিচ্ছি, কতটুকু লাগছে সেটা আর বুঝতে পারছি না। আর আমি এমনি তো না তেলটা একটু বেশি ইউজ করি। তো আজকে থেকে একটা নিয়েছি, শপথ নিয়েছি বলতে পারো, যে একদম কম তেলে খাবো। কম তেলে হলে দেখবে আমাদের শরীর কিন্তু খুব ভালো থাকে, না হলে তো পেটে সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু এটা না আমি করতেই পারি না। আমার শাশুড়ি মাও কত বলে, তোমাদের দাদাভাইও বলে, এটা আমি পারিই না। যাক, আজকে থেকে তো শপথটা নিয়েছি, আর নতুন বোতলটাও নিয়েছি, একদম মেপে জুপে রান্নাটা করব। তো আজকে মানে কালকে রাত্রিবেলায় না তেলের বোতলটার মধ্যে তেলটা নিয়েছিলাম। তো আজকে সকাল থেকে শুরু হলো আমার রান্নাবান্নার তো দেখবো এই 1 লিটার তেলে আমার কয়দিন যায়। যদি আমি 10 দিন নিতে পারি তাহলে তো বেশ, মানে একদম ঠিকঠাক নিয়েছি। 10 দিন হলে তাহলে 30 দিনে মানে মাসে আমাদের 3 লিটার হলে হয়ে যাবে। আর এখন তো আমার 3.5 লিটার 4 লিটার এরকম মতো লাগে। তোমরা বলবে এটা আমি কি বলছি, দুজনের ঘরেও না এইরকম আমি তেল মানে এত হারে তেল আমি মানে ইউজ করি ঘরের মধ্যে। তো তাই আজকে থেকেই দেখি মানে এই টিপসটা করে যে এই মানে বোতলটা এনে আমি ঠিকঠাকভাবে তেলটা একদম কমিয়ে রান্না করতে পারি কিনা। তোমরা বলবে সব কিছু হলো নিজের কাছে, এই বোতলও লাগে না, যে ড্রাম থেকেও কিন্তু নিজের মতো করে মানে নিজে তেল একটু করে দিয়ে রান্না করতে পারি, কিন্তু আমার দ্বারা তো হয় না। তো দেখি এটা দিয়ে হয় কিনা।
তো যাক, তোমাদেরকে বলবো আবার তেলটা কতদিন যায়, আর তোমরা তো ব্লগে দেখবেই। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এদিকে আবার ভেন্ডি চচ্চড়ি বসিয়ে দিলাম। আর এদিকে আমার কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এগুলো করছি। সকালবেলায় ডিম অমলেট দিয়ে আর ডাল দিয়ে খাওয়া হয়েছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেলো, আমিও খাওয়া দাওয়া করলাম, করে তারপর কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে রান্নাটা বসিয়ে এবারে দেখো রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। সকালবেলায় না মাত্র 1 ঘন্টা সময় দিলেই না সংসারের সমস্ত কাজ বাজ শেষ করে একদম নিজের জন্য টাইম বের করা যায়। একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলেই না হয়ে যায়, দেখবে একদম টাইমের মধ্যে না সমস্ত কাজ বাজ শেষ করা যায়। তো যাই হোক, এদিকে দেখো আমার রান্নাবান্নাও হচ্ছে, আর এদিকে দেখো এই কাজগুলো এখন আমি করে নিচ্ছি। এই সাইডে টিনগুলো মুছে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, কয়েকদিন আগে তো 2-3 দিন বৃষ্টি হয়েছিল, সেই বেশ এতটা ভালো লাগতো, ঠান্ডা ঠান্ডা ছিল বেশ কয়েকদিন, কাজ করলেও যেন কোনো অসুবিধা হতো না। আর সেই এখন আবার বৃষ্টি গিয়ে না এত পরিমাণে রৌদ্র উঠে, সেই একটু কাজ করলে যেন হাঁপিয়ে যাচ্ছি। গরমের মধ্যে তো অসহ্য লাগে, গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছি তো কি হয়েছে, এত পরিমাণে গরম লাগে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাই চেষ্টা করি সকাল সকাল না রান্নাটা আর ঘরের কাজকর্মগুলোও শেষ করে নিতে। আর দেখবে সকাল সকাল যদি কাজকর্মগুলো শেষ করা যায়, সেই নিজের জন্য একটা টাইম অনেকটা সময় নিজের মতো করে কাটাতে পারি। না হলে তো সেই আমার কাজ বাজ শেষ করতে করতে না সেই 12টা-1টা বেজে যায়। তো তাই চেষ্টা করি একটু সকাল সকাল আরও আগে যাতে আমি কাজগুলো শেষ করে নিতে পারি। কারণ স্নান করার পর আবার পুজো দেওয়ার ব্যাপারটাও থাকে, তারপর তো আবার বিকেলে আমার সংসারে কাজ বাজ থাকে, মোবাইলের কাজ বাজ থাকে। তো সেই দুপুরের টাইমটাই মনে করি একটু মোবাইল টোবাইল দেখবো, নিজের মতো করে কাটাবো। তো তাই সবসময় একটু বুদ্ধি করে না সংসারের কাজগুলো একটু করে নিই, কীভাবে তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে সেই চেষ্টাটাই করি সবসময়। আর দেখবে আমাদের মেয়েদের কিন্তু এরকমটাই হয়, সবসময় আমরা চেষ্টা করব কিভাবে টাইমের মধ্যে কাজ বাজগুলো শেষ করতে পারবো। আজ যদি টাইমের মধ্যে কাজ বাজ শেষ না করতে পারি, সেই দেখবে আমাদের মাথাটা গরম হয়ে থাকে। সবসময় আমরা চেষ্টা করি কিন্তু টাইমের মধ্যে কাজটা শেষ করা। আর দেখবে টাইমের মধ্যে কাজ শেষ করতে পারলে তো সে অনেকটা টাইমও পাওয়া যায় নিজের জন্য, সে নিজের মতো করে কাটাতে পারি। তো যাই হোক, এদিকে দেখো গ্যাসের সামনে জানলাটাও মুছে নিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি, নিয়ে এই দেখো বাসন কী হারে পড়েছে। আজকে আমি একটা বাসনও মাজিনি, জানো তো, সমস্ত বাসন এখন আমি মাজবো। দেখতেই তো পারছে পুরো বেসিন একদম পুরো ভরে আছে। অতটাও কিন্তু বাসন না, কিন্তু কেন বলো তো এরকমটা হয়েছে, প্রেশার কুকারটা আছে আর কড়াইটার জন্য আরও এরকমটা আছে। আর বিশেষ করে সকাল থেকে তো কম বাসন কুসন পড়ে না, তো এগুলো তো একটু একটু করে ধুয়ে রাখলে এতগুলো আর একসাথে হয় না। তো আজকে তো ধুইনি বলে আরও এতটা না পড়েছে। যাই হোক, এদিকে দেখো কড়াটা তো মেজে নিলাম, কিছু বাসন আগে মেজে কমিয়ে নিচ্ছি, তারপর আবার মাজবো। আর আমার না একসাথে তো বাসন মাজতে গেলে যেন একটু অসুবিধা হয়, মাজতে গেলেও অসুবিধা, সে ধুতে গেলেও অসুবিধা। আমি কিন্তু এভাবে করি না, দেখবে আমি কিছু বাসন কিন্তু ধুয়েই রাখি। থাক, সব দিন তো আর সংসারের কাজগুলো একভাবে হবে না, এক দিন এক একভাবে হবে। আর এদিকে কিন্তু আমার যে বলটাও এদিকে নিয়ে এসেছিলাম, তারপর সমস্ত বাসন কুসন ধুয়ে একদম জায়গাটা মুছে এবারে দেখো এই 2টা কাজ বাকি রয়েছে। তখন তো ঘরগুলো ক্লিন করছিলাম, তো যেহেতু আবার তরকারিটা নামাতে লাগবে আর বাসনও বেশি পড়ে গেছে, আমি গ্যাসের সামনে একটা বেসিন একটা কোনো কিছু করতে পারছি না। তো তাই ভাবলাম যে এই 2টা কাজ পরে করবো, আগে না হয় বাসনগুলো ধুয়ে নিই। তো এদিকে দেখো এই জায়গাটাকে একদম ঝাড়টার দিয়ে ভালো করে এই যে কটুকারিগুলি, মুড়ির ড্রাম, তারপর আমার একটা ভাজা মুড়ি যে ওইগুলো সমস্ত কিছু একসাথে মুছামাছি করে রেখে দিচ্ছি। তো দিয়ে এদিকে আর বাদ বাকি পরে রইলো 2টা টুল। তো এবারে দেখো টুলগুলো একটু মুছে নিচ্ছি। তোমরা ভাববে যে এই গরমের মধ্যে আমি এগুলো করি কিভাবে, কি জানো তো বন্ধুরা, দেখবে হয়ে যায় কিন্তু একটু করে করলে না কাজগুলো, দেখবে নিজের মতো করে করলে না কাজগুলো হয়ে যায়। আর এই কাজগুলো যেন একদিন না করলে আমার ভালোও লাগে না, যদিও প্রত্যেক দিন সমস্ত কিছু করি না, এক একদিন এক একটা করি। আমি আমার মতো করে সংসারের কাজ বাজগুলো না করি, সেই যে একটা আমার হয়ে যাবে, কষ্ট হবে, আর নিজের শরীরকে কষ্ট দিয়ে কাজগুলো, এটা তো আমি কোনো দিনই করবো না। আমি আমার শরীরে যতটুকু দেই অতটুকু কিন্তু করি। তো এবারে দেখো ফেনাইল দিয়ে একদম পুরো ঘরটাকে এখন মুছে নিচ্ছি। আগে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে, ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা এখন মুছে নিচ্ছি। কালকে 2টা ফেনাইলও অর্ডার করেছিলাম, তো সেই ক্লিপটা রেখেছিলাম কি অর্ডার করলাম আনলাম, সেটা আর একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমার যেন ফেনাইল ছাড়া না ঘর মুছতে যেন একদমই ভালো লাগে না। ফেনাইল না হয় স্রাপ, ওইটা দিয়ে ঘর মুছতে গেলে ভালো হয়। স্রাপটা দিলে তো একদম পুরো ক্লিন হয়ে যায়। ফেনাইল হলো কামাকড়ের জন্য, ফেনাইলটা দিলে খুব ভালো হয়। তো আমি তো খালি জল দিয়ে তো মুছিই না। যদি ফেনাইল আমি আনতে অর্ডার করার কথা ভুলে যাই বা ওকে আনার কথা বলতে ভুলে যাই, তাহলে যদি আমার খালি জল দিয়ে মুছা হয়, তারপরেও স্রাপ দিয়ে মুছি। আর আমার ফেনাইলটা না বাজার থেকে খুব কমে আনা হয়, যখন আমরা তেল অর্ডার করি তখনই নিয়ে আসা হয় অনলাইন থেকে। আমি সবসময় না এরকমটা করি। তো এদিকে দেখো গ্যাসের নিচটাও ভালো করে একদম মুছে নিচ্ছি, নিয়ে এবারে এই যে
বালতির সাইড টাইডগুলো একদম ভালো করে মুছে দিচ্ছি। আর দেখো আজকে একদম শুকনো শুকনো করেই না মুছছি। এই যে পাখা চালিয়ে রাখলাম আর ঘর মোছার সাথে সাথে দেখো আমার ঘর কিন্তু শুকিয়েও যাচ্ছে। ওই ঘরে কিন্তু আমার বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, শুধু একটু ঘরটা একটুখানি গুছাতে লাগবে, তাহলেই বেশ। সকাল সকাল দেখবে ঘরের বিছানাটা যদি গুছানো না থাকে না, বিশ্রী একটা ব্যাপার লাগে। তো আমি ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তোমার দাদা ভাই আগে ঘুম থেকে উঠে পড়লো, ও উঠে তো কাপড়গুলো কাচতে গেল। ও বলছে আগে কেচে নেবে, আমি বলছি যে মানে আমি এগুলো ধুয়ে নেবো, ও কেচে দিয়ে নেক না। ও বলছে ও ধুবেও কাচবেও, আমি শুধু মেলে দিতে। তো যাই হোক, ও যখন করেছে তাহলে আমি এদিকে বিছানাপত্রটা তুলে নিতে পারলাম, এদিকে চাটা বসাতে পারলাম। এইগুলো আমার হয়ে গেল, মুখ ধোয়া, তারপর বাসি করে ঝাড় দেওয়া, এগুলো করে নিয়েছি। আর এদিকে দেখো এবারে মডুলার ডয়ের উপর কাপড়টা পেতে ফুলের ইয়েটা রেখে দিয়েছি, আর সুপার কাভারগুলো একটু টান টান করে নিচ্ছি। আর কয়েকদিন যাবত তো আমার রাত্রিবেলায় ঘুম হয়নি, এই যে মাঝে একদিন হয়েছিল, তারপর এরকম 2-3 বার এরকম হয়েছিল। এখন আবার দেখছি বেশ কয়েকদিন ভালো ঘুমটা হচ্ছে। ঘুমটা হলে দেখবে শরীর মন দুটোই কিন্তু চাঙ্গা থাকে, আর যেন সেই পরের দিনকে ঘুম থেকে উঠলে একটা শরীরে এনার্জিও থাকে, সংসারের কাজকর্মগুলোও না করতে পারি। আর ঘুম না হলে দেখবে শরীর মন দুটোই একদম যেন কীরকম হয়ে থাকে, কোনো কাজেও যেন মন বসে না। তো এবারে দেখো এই যে এবারে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিলাম। এটার মধ্যে না প্রত্যেক দিন জল দিতে লাগে না, যেহেতু এটার মধ্যে লাগানো আর ঘরের মধ্যে গাছগুলো থাকে, তো প্রত্যেক দিন কিন্তু মাটিটার জল দিতে লাগে না, মানে গাছের গোড়াটার কথা বলছি। শুধু পাতাগুলোর মধ্যে কিন্তু আমি প্রত্যেক দিন স্প্রে করি। আর এদিকে দেখো পাখার হাওয়াতে কালকে খেয়েছিলাম ইনু, আর ইনুটা যে প্যাকেটটা খুলে রাখলাম সে পাখার হাওয়াতে না নিচে চলে গেল। ঝাড় দিতে এনে এদিকে আনবো, আবার দেখছি ওইদিকে চলে গেল। যাই হোক, ওই মডুলার ডয়ারের নিচে গিয়ে প্যাকেটটা পড়ে রইল। তো যাক, এদিকে প্যাকেটটা বের করে নিয়েছি। এবারে দেখো সেদিন আমি নেল পলিশ তুলেছিলাম, তুলোটাও এখানেই পড়ে রয়েছে, মানে ওই ড্রেসিং টেবিলের কোনায় ছিল। তো এখন দেখে বের করে নিয়েছি। তো এদিকে ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম, এবারে দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা কি বুঝতে পারছো আমাদের এখানে কি পরিমাণে রোদ? না তুমি জুতো পরে, জুতোগুলো একদম পুরো গরম হয়ে থাকে, যেহেতু জুতোগুলো বাইরে পরার জুতো বাইরেই থাকে, মানে একটু এদিক করে নিয়ে রাখলে কিন্তু জুতোগুলো আবার ঠিকঠাক থাকে, রোদটা লাগে না। তাহলে জুতো পরেও না এই জায়গাটা ঝাড় দেওয়া যায়, খালি পায়েও ঝাড় দেওয়া যায় না, জুতো পরেও ঝাড় দেওয়া যায় না। এত পরিমাণে জানো তো গরমটা লাগে। আর পুরো তো একদম আগুনের মতো গরম হয়ে থাকে, পায়ে যেন ফুসকা পড়ে যাবে এরকমটা হয়। তো এই জায়গাটা দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা বালু পড়ে থাকে, সেই বালুটা আবার আমার ঘরেই যাবে, তাই ভালো করে না ঝাড় দিতে লাগে। আর কাপড়গুলো একটু উল্টে পাল্টেও দেবো, তো সেই আগে ঝাড়টা দিয়ে নিই, তারপরে উল্টে পাল্টে দেবো। তো এদিকে দেখো ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে, এবারে চলে আসলাম ঘর মুছতে। তো এদিকে পেছনের রুমটা কিন্তু মুছে নিয়েছি, পেছনের রুমটা মুছে এবারে দেখো সামনের রুমটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। হাত দিয়ে মুছলে না ঘর দেখবে খুব ভালো হয়, কিন্তু এই যে কোনাকানি মেরে ওই খাটের তলায়, মানে খাটের তলাটা পুরোটা মুছে আনা, ওইটা তো হাত দিয়ে সম্ভব না। একটা সময় কিন্তু আমি হাত দিয়ে করতাম, যা কষ্ট হতো, বিয়ের পরে এরকমটাই করতাম, তখনও আমার খাটের তল পুরো মুছা লাগতো। সে আর জানো তো অনেক সময় এই নিয়ে মাথায় যে কতটুকু না খেলাম, এরকমটা হতো। তো তোমার দাদাভাই দেখতে অসুবিধা, আর বিশেষ করে আমার একবার পায়ে কোমরে ব্যথা শুরু হয়েছিল, এরপর থেকে ও লাঠি এনেছিল। তো এই লাঠি দিয়ে মুছতাম, তারপর আবার রান্নাঘরের জন্য আলাদা করে লাঠি এনে দিয়েছে। তো লাঠি দিয়ে মুছলে দেখবে যত কোনাকানি থাকে না, যেগুলোর মধ্যে হাত দিয়ে মুছা যায় না, হাত দিয়ে নাগাল পাই না, সেগুলো দিয়ে মুছতে দেখবে খুব ভালো হয় লাঠিটা দিয়ে। তো এদিকে দেখো পুরো সাইড ফেট মুছে নিয়েছি, আর এবারে এই যে মিটচিপটা এটার নিচটাও মুছে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে টেবিলটার নিচটাও মুছে নিচ্ছি। এই পাখাটা তো শুধু গরমকালের জন্য, পাখাটা আবার গরমকাল গেলেই দেখবে এই জায়গাটা একটু আবার খোলামেলা হয়ে যাবে, কারণ তখন তার পাখাটা থাকবে না। তো পাখাটা টেনে এবারে দেখো এই যে এই নিচটাও মুছে নিচ্ছে। আমার ঘর মুছতে গেলে না এদিক সেদিক পুরো ঘর ভালো করে ক্লিন করতে লাগবে, না হলে যেন মুছার মতো মনে হয় না। তারপর কি করলাম বলো তো, আমি গিয়ে স্নান করে চলে আসলাম, এসে এদিকে দেখো এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আজকে ফুলটা অন্য দিনের তুলনায় আজকে কমই ফুটেছে, তারপরেও সব ঠাকুরের জন্য হয়েছে। ফুলটা বেশি হলে যেন সে ভালো লাগে, অনেক সময় তো ফুলই পাওয়া যেত না, বিশেষ করে শীতকালে এরকমটা হয়, একটা ফুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে না দিতে হয়। আজকে তো তবু তাক পেয়েছি। তারপর এদিকে পুজোর বাসনকুসনগুলো মেজে এনে এবারে দেখো আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। এই যে সারাদিনের কাজ বাস সমস্ত কিছু শেষ করে নিয়েছি, একদম কিন্তু টাইমের মধ্যে আমার সংসারের সমস্ত কাজ বাস শেষ হয়ে গেছে। বুদ্ধি খাটিয়ে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করলেই না একদম টাইমের মধ্যে দেখবে শেষ করা যায়। যাই হোক চলো বন্ধুরা, এবার আমি রেস্ট করব, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করব। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। বাই বাই।